আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার এই ফ্যামিলি ব্লগগুলো যদি দেখতে পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আমি দুপুরের রান্না থেকে শুরু করেছি। দুপুরের রান্নাটা অলরেডি উঠিয়ে দিয়েছি। আমি চুলায় মিষ্টি লাউ ভাজি উঠিয়ে দিয়েছি। এর মধ্যে আপনাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করছি। সেদিন আমি মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে গিয়ে কিছু সংসারের টুকিটাকি জিনিস কিনে এনেছি, যেগুলো প্রয়োজন ছিল আমার। তো এখানে একটা ভাতের পাতিল আর একটা কড়াই নিয়েছি। তো এই দুইটা জিনিস আমার খুব বেশি প্রয়োজন ছিল। আর সাথে নিয়েছি এই রুটি ভাজার যে তাওয়াটা। এই জিনিসটা আমার কাছে অনেক দিন থেকে ভালো লেগেছে, তো নেব করে ভাবছি। সেদিন মার্কেটে গিয়ে যখন এই ভাতের পাতিল আর কড়াইটা নিলাম, তখন কিন্তু এটা সাথে নিয়ে নিয়েছি। তো দামটাও আমি দেখিয়ে দিলাম, অনেকে আবার দাম জানতে চাইবেন। তো এই ছোট্ট কড়াইটাও কিন্তু আমি নিয়েছি। এখানে আমি 2-3 দিন রান্না করেছি, তার জন্যই কিন্তু কালারটা এরকম দেখা যাচ্ছে। তো এটা খুবই ছোট একটা কড়াই। ঢাকনা, এই যে ভাতের পাতিলের যে ঢাকনা, এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর এখানে একটা অয়েল ব্রাশ নিয়েছি সিলিকনের। তো আগেও আমার একটা ব্রাশ ছিল, সেটা আগুনে দেওয়ার সাথে সাথে মানে ব্রাশ করার সাথে সাথে এটা কুচকে গেছে। এটা সিলিকনের নিয়েছি। তো নতুন হাঁড়িতে আজ আমি রান্না করব। কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মাঝখানে যে কালো যে নাম্বারটা লেখা, এটা কিন্তু আমি অনেক ঘষা মাজা করেছি, এটা কিন্তু কোনোভাবেই উঠছিল না। তো আমি মিষ্টি লাউ ভাজিটা নামিয়ে নিয়েছি। এখন লতি রান্না করব। ইলিশ মাছের যে লোনা শুটকির মাথা দিয়ে রান্নাটা আমি উঠিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে আমি একটু হালকা কষিয়ে নেব। কাঁঠালের বিচি দিয়ে লতিটা রান্না করব। তো এখানে মাছটা আমি দিয়ে একটু কষিয়ে নেব। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে নিলাম। খুবই মজার একটি রেসিপি, আমার কাছে অনেক ভালো লাগে লতি। তো এখানে আমি লতিগুলো কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।